পরের সেন্টেন্সটার নাম কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক করা, হ্যাঁ, বা জিজ্ঞাসা করা। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয়, তাহাকে বা তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত। কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স স্বীকার করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, যে সেন্টেন্স স্বীকার করে না তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এই সেম ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই প্রকার। ঠিক আছে, তাহলে এক্সাম্পল যদি দিই আমরা, ফর এক্সাম্পল দিতে কি, have you এই যে লাস্টে প্রশ্নবোধকের চিহ্ন দিলাম, কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক, তুমি কি কক্সবাজার গিয়েছো? প্রশ্ন করছি আমি বা জিজ্ঞাসা করছি, তোমাকে জিজ্ঞেস করলাম যে কি তুমি কি কক্সবাজার গিয়েছো, এই যে প্রশ্ন করলাম, হ্যাঁ। তারপরে আর একটা ফর এক্সাম্পল দেওয়া যায়, আর ইউ ইল টুডে, হ্যাঁ, আর ইউ ইল টুডে, তুমি কি আজ অসুস্থ, এই যে প্রশ্ন করছে, ঠিক আছে, এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হচ্ছে এটা ইন্টারোগেটিভ। নেগেটিভ হলে এবার কি হবে? সে কি স্কুলে যায় না? যদি এটা দিয়ে যদি দেখো সে কি স্কুলে যায় না, তাহলে কি বসবে? তাহলে ডাজ হি অর শি, হ্যাঁ, এখানে হি দিলেও হবে অথবা শি। ডাজ হি অর শি নট go to does he not go to school, সে কি স্কুলে যায় না? এই যে নেগেটিভ একটা চলে আসলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার কি নেগেটিভ হয়। ঠিক আছে, এই যে প্রশ্নবোধক করছে, প্রশ্ন হচ্ছে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে, সে কি স্কুলে যায় না, তুমি কি আজ অসুস্থ, তারপরে কি তুমি কি কক্সবাজার গিয়েছো, এইভাবে প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। তো এবার